লালবাগে আছেন রিপোর্টার তোহা খান তামিম। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। তামিম। ইকবাল, লালবাগ কেল্লার যে কেল্লার মোড়, ঠিক আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে শহীদনগর বলছে। এই শহীদনগরে যে 5টি প্লাস্টিক কারখানা, একই সাথে 5টি প্লাস্টিক কারখানা রয়েছে, এখানে অভিযান চলার অবস্থায় আসলে যে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন বা শ্রমিকরা যারা রয়েছেন কারখানার, তারা মূলত বিক্ষোভ শুরু করেন। এবং এখন যদি বলা যায় তাহলে এই মুহূর্তে আসলে শ্রমিকদের যে বেশ উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি। কিছুক্ষণ আগেও কিন্তু শ্রমিক এবং যারা ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু বিক্ষোভ করেছিলেন, কিন্তু এই মুহূর্তে আসলে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। দুপুর 12টার দিকে তারা আসলে এখানে অবস্থান গ্রহণ করেন। এই যে কারখানার যে প্রধান ফটক রয়েছে সেই কারখানার প্রধান ফটকে তারা অবস্থান গ্রহণ করে এবং তারা কে বা কারা এই যে প্রধান যে ফটক, সেই ফটকের যে গেটটি সেটা আসলে তালা লাগিয়ে দেয়, যার ফলশ্রুতিতে যে টাস্কফোর্সের যে সদস্যরা রয়েছেন তারা আসলে ভেতরে আটকে পড়ে যান। এবং ঠিক ততক্ষণে এই যে এবং লালবাগ যে থানা রয়েছে সেই থানা থেকে কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরকে নিয়ে আসা হয়। তো এই মুহূর্তে আমরা একটু দেখাতে চাই, সেটি হচ্ছে যে ভেতরে যে টাস্কফোর্সের সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে ভেতরে এখানে এখনও পর্যন্ত অবস্থান করছেন। এবং এখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা যিনি রয়েছেন এয়ার কমোডোর জনাব জাহিদ হোসেন, তিনি আসলে কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছিলেন এবং তিনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত না আসলে আবাসিক এলাকা অর্থাৎ এই পুরান ঢাকা থেকে যেই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং এখানে যেই কেমিক্যালের গোডাউন রয়েছে বা প্লাস্টিক কারখানা রয়েছে, অর্থাৎ আবাসিক এলাকার মধ্যে যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠান যতক্ষণ পর্যন্ত না তিনি সরাতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে অভিযান, চলমান অভিযান, সেটা আসলে অব্যাহত থাকবে। পাশাপাশি বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে যেটি নির্ধারিত স্থান দেওয়া হয়েছে, স্থান নির্ধারণ করা হয়েছে, সেই স্থানে ব্যবসায়ীদেরকে চলে যাওয়ার এখানে আহ্বান জানানো হয়েছে। তো ইকবাল, এই ছিল আমার হাতে সবশেষ পুরান ঢাকা থেকে। রাসায়নিক গোদাম উচ্ছেদে রাজধানী পুরান ঢাকায় চলছে টাস্কফোর্সের বিশেষ অভিযান। এই মুহূর্তে সেই খবর জানাচ্ছিলেন লালবাগ থেকে আমাদের